ছুটে যাওয়া মাছ আবার ধরা যায়, এটা কি সম্ভব? এটা কি আদৌ সম্ভব? অনেকে হয়তো থাম্বনেল দেখে ভিডিওটা দেখার জন্য আসছেন। আসলে ছুটে যাওয়া মাছ কখনো আর ওকে ব্যাক করানো যায় না। কেন যায় না? আর যাবেই বা কীভাবে? এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভিডিওটা আসলে আমি মেক করছি আপনাদের একটা ধারণা বা এই ধরনের সমস্যা যেন না হয় যে একটা মাছ হিট করলেন, তারপর পরেই মাছটা ছুটে গেল। হিট করার 2, 4, 5 সেকেন্ডের মধ্যে মাছ ছুটে গেল। এই সমস্যাটা যেন না হয়, যার কারণে এই ভিডিওটা করা। তো এই সমস্যাটা হয় মূলত রিল থেকে। তো সেই সমস্যাটার কথা বলবো। আর তার আগে একটি কথা বলে নেই, সেটা হলো যে যখন একটা ক্ষুধার্ত বাঘ হরিণের পিছে ছোটে, তখন হরিণ কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয়। তাহলে আপনারা একটা বেসিক চিন্তা করেন যে যে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেবে সে জোরে দেবে, না যে ক্ষুধার্ত বাঘ ওই যে দৌড়টা দিছে কার দৌড়টা জোরে হবে? অবশ্যই যে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেবে তার দৌড়টাই ওই বাঘের চেয়ে আরও দ্রুত হবে। কেন হবে? কারণ তার প্রাণ বাঁচানো দরকার। তো মাছের ক্ষেত্রেও তাই, যখন হিটটা হয় তখন মাছও প্রাণ বাঁচানোর জন্য একটা দৌড় দেয়। এই প্রথম দৌড়টা আপনি যদি কন্ট্রোল করতে পারেন, অবশ্যই মাছটি আপনি উঠাতে পারবেন। আর এই ওখানেই আমাদের যে ভুলটা, সেটা আমি নিজেও ফেস করছি। আর আমি মনে করি 90% অ্যাংলার এই সমস্যা ফেস করছে এক সময়। এখন হয়তো তারা এটা বুঝতে পারছে বা এখন তারা এটা ঠিক করে নিছে, কিন্তু ওই সময় যে সমস্যাটা, এরকম একটা সমস্যা ছিল। তো এই সমস্যাটার কারণ সেটা হচ্ছে এই রিলটাই হচ্ছে সমস্যার কারণ। তো আপনারা এখন বলবেন রিল আবার সমস্যা হলো কেমনে? আসলে এই রিলটাই সমস্যা। সেটা হচ্ছে আমাদের যে ড্র্যাগ নটটা আছে বা ড্র্যাগ কর্ডটা আছে, সেটা আমরা যখন নদীতে যাই অ্যাংলিং করার জন্য, তখন আমরা সব কিছু চেক করে নেই না যে আমাদের ড্র্যাগ পাওয়ার কততে আছে বা আমরা কততে দিয়ে রাখছি। তো যখনই আমার ড্র্যাগ পাওয়ার বেশি দেওয়া থাকবে, তখনই কিন্তু এটা বেশি লক হয়ে যাবে, ফোর্সটা বেশি হবে। তো মাছ হিট হওয়ার সাথে সাথে যদি এই সুতোটা যদি এই ড্র্যাগ পাওয়ার থেকে না বের হতে পারে, তাহলে কি হবে? মাছটা অবশ্যই কেটে যাবে, কারণ তার প্রথম দৌড়টাই আপনাকে কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য প্রথমে বসি আপনারা ঢিল দেওয়ার আগে আপনাদের এই ড্র্যাগ পাওয়ারটা চেক করে নেবেন। ড্র্যাগ পাওয়ারটা অবশ্যই 1 থেকে 1.5 কেজির মধ্যে রাখবেন। মানে প্রথমত 1 থেকে 1.5 কেজির মধ্যে রাখবেন, কারণ আমরা যখন হিট করব তখন কিন্তু ওখানে একটা ওয়েট জেনারেট হবে। ওই ওয়েটটা আবার যেন বের হয়ে না যায়। আমি খ্যাস মারলাম, আবার এখান থেকে সুতো বের হয়ে গেল, তাহলে কিন্তু হিট হবে না। তো 1 থেকে 1.5 কেজি রাখবেন যেন হিটটা হয়। হিট হওয়ার পরে মাছ যখন দৌড়াদৌড়ি করবে তখন আপনি এটা কন্ট্রোল করেন। মাছের ওয়েট অনুযায়ী, মাছের দৌড় অনুযায়ী, তখন একটা ব্যাপার আছে। কিন্তু প্রথমেই যদি আপনি মাছ হচ্ছে 5 কেজি টান দিছে, আপনি 10 কেজি ড্র্যাগ পাওয়ার দিয়ে রাখছেন, তাহলে কি হবে? মাছটা অটোমেটিকলি কেটে যাবে। কারণ এটা হুক কিছু চিকন হুক আছে, কিছু মোটা হুক আছে। যাই হোক, মাছের মুখটা নরম থাকে বা এই টাইপের মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে যাবে। তো যার কারণে আমি এই ভিডিওটা আসলে বানানো। তো আপনারা সবসময় ড্র্যাগ পাওয়ারের দিকে নজর রেখে তারপরে আপনারা বসি ঢেল দিবেন। এর আগে দিবেন না। আগে দেখবেন ড্র্যাগ পাওয়ার ঠিক আছে কিনা। বেশিতে থাকলে অবশ্যই সেটা কমিয়ে দেবেন। আর একদম যদি কম থাকে, যে আপনি হিট করলেন আর সুতো এখান থেকে বের হয়ে গেল, কারণ আমাদের শিঙ্কার থাকে। শিঙ্কার অর্থাৎ সবাই হয়তো বোঝেন যে যেটাকে আমরা ভাড়া বলি বা সীসা। তো শিঙ্কার থাকে, সেটা অবশ্যই আমরা যখন খ্যাচ দিব তখন ওখানে ওয়েট জেনারেট হবে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার। তখন দেখা যাবে 1/2 কেজি বা 700 গ্রাম এরকম একটা ওয়েট জেনারেট হবে। তো এই 700 গ্রাম 1/2 কেজিতে যদি সুতা বের হয়ে যায়, তাহলে কিন্তু মাছটা হিট হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই 1 থেকে 1.5 কেজি রাখবেন। 1 থেকে 1.5 কেজি রাখলে আপনার এই সমস্যাটা ফেস করতে হবে না। আর মাছ হিট হওয়ার পরে অবশ্যই আপনারা তখন মাছের ওয়েট অনুযায়ী, মাছের দৌড় অনুযায়ী মাছ দৌড়াক, তখন কিন্তু মাছ ঠিকই যাইতে পারবে, কিন্তু বড়শিটা খুলবে না। কিন্তু যখনই এখানে লক হয়ে যাবে, তখনই টান দিয়ে সুতাও নিয়ে যাবে, বড়শিও তো অথবা মাছও কেটে যাবে, এই টাইপের কোনো কিছু হবে। তো এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করি। অর্থাৎ আপনারা এই সমস্যাটা যেন ফেস না করতে হয়,
যার কারণে এই ড্র্যাগ পাওয়ারের দিকে একটু নজর রাখবেন। যখনই নদীর কাছে যাবেন বা নদীতে মাছ ধরতে যাবেন, তখনই আপনারা প্রথমে আগে ড্র্যাগ পাওয়ারটা ভালোভাবে দেখে তারপরে বড়শিটা ফেলবেন। কারণ একটা মাছ হিট হওয়ার পরে ওটা ছুটে গেলে ওটা আর ফিরে আসবে না, বা ও একটা টোপ নিলেও কিছু কিছু নির্লজ্জ মাছ আছে যে তখন এসে আবার টোপ নেয়, এরকম মাছও আছে। আমি মুখ কাটা মাছ, মানে কেটে গেছে অন্যজনের বসে থেকে, সেই মাছও ধরছে, এরকম হয়েছে। অর্থাৎ তারপরেও একটা ওভার সিকিউরিটি হিসেবে আপনারা এই কাজটা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে টিপস থেকে শুরু করে রিভিউ, ভালো কোনো অ্যাক্সেসরিজের রিভিউ অবশ্যই পাবেন, এবং যেটা আপনার জন্য বেস্ট সেই সাজেশনটাই আপনি এখান থেকে পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।